নমস্কার, অ্যাস্ট্রোলজার কমলেশ দিওয়ান চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ এই প্রতিবেদনে আমরা আলোচনা করতে চলেছি সিংহ রাশিকে নিয়ে। সিংহ রাশি, সিংহ লগ্ন, লিও সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে 2026 সালের সেপ্টেম্বর মাস ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব, গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক ধরে ধরে। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তার কারণ আপনাদের পরিবার, বাণী, অর্থের ভাবের অধিপতি বুধ স্বগৃহী হতে চলেছে। আর এখানে কিন্তু আমরা শুক্রকেও স্বগৃহী হতে দেখব। সূর্য স্বগৃহেই অবস্থান করছে, স্বক্ষেত্রেই অবস্থান করছে। আবার কিন্তু সূর্যের কন্যা সংক্রান্তীয় পরিলক্ষিত করব, বুধাদিত্য যোগ, লক্ষ্মীনারায়ণ যোগ আমরা পরিলক্ষিত করব। একই সাথে কিন্তু গুরু বৃহস্পতি অতিচারী এবং উচ্চস্থ আছেন। আবার শনির ঢাইয়াও আপনাদের চলছে, শনি বক্রিয়ও কিন্তু আছে। কখনো রাহু মঙ্গলকে দেখবে, কখনো মঙ্গল রাহুকে দেখবে। তাহলে গুরুত্বপূর্ণ বিষয় এটি। এর সাথে সাথে কিন্তু আমরা দেখব নাগ পঞ্চমী, গণেশ চতুর্থী, জন্মাষ্টমী এবং বিশ্বকর্মা পূজার মতো একাধিক আধ্যাত্মিক পাবন এ মাসে আমরা পরিলক্ষিত করতে চলেছি। আপনাদের মধ্যে যারা মঘা, পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকা, তাদের জন্য আলাদা করে নক্ষত্রগত আলোচনাতে আমরা থাকতে চলেছি। আর পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি, তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন সিংহ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য এই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। শনিবার, রবিবার কলকাতাতে অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন, অথবা ওভার ফোনের মাধ্যমে চাইলে এনি টাইম আপনারা যোগাযোগ করুন। আর পশ্চিমবঙ্গের আর কোথায় কোথায় চেম্বার আছে আপনারা তো স্ক্রিনে ডিটেলস দেখতেই পাচ্ছেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। এবার স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের 2026 সালের 1 সেপ্টেম্বর আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে। আপনাদের ফার্স্ট হাউস, যেখানে 5 লেখা আছে, গুলিয়ে ফেলবেন না, এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। আর এখানে কিন্তু সূর্য স্বগৃহে গোচর করছে। সূর্যের সিংহ সংক্রান্তিও আমরা পরিলক্ষিত করছি। আর সূর্য বুধের বুধাদিত্য যোগও থাকছে। আর বুধ কিন্তু ঠিক 7 তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের পরিবার, বাণী, অর্থের ভাবের অধিপতি স্বগৃহে গোচর করে যাবে। আর সূর্য 17 তারিখে রাশি পরিবর্তন করে বুধের সাথে সংযুক্ত হয়ে কন্যা সংক্রান্তি এবং বুধাদিত্য যোগ তৈরি করবে। আবার বুধ 26 তারিখে রাশি পরিবর্তন করে শুক্রের সাথে আপনাদের পরাক্রমের ভাবে গোচর করে লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি করবে। তবে শুক্রও কিন্তু মাসের 2 তারিখে, সেপ্টেম্বর মাসের 2 তারিখে আপনাদের পরাক্রমের স্বগৃহে গোচর করতে চলেছেন। রাহু ধনিষ্ঠ নক্ষত্র, মঙ্গলের নক্ষত্রে আপনাদের সপ্তম ভাবে, যেখানে 11 লেখা, পার্টনারশিপের হাউসে গোচর করছে। আর শনি কিন্তু রেবতী নক্ষত্রে বক্রী হয়েছেন, আপনাদের ঢাইয়া চলছে, অষ্টম ভাবে গোচর করছেন, যেখানে 12 লেখা আছে। মঙ্গল থাকছে আপনাদের লাভ ভাবে, তবে মঙ্গল রাহুর নক্ষত্র কিন্তু ত্যাগ করেছে, আর ত্যাগ করতে চলেছে মাসের প্রথম 3-4 দিনের মধ্যেই। তারপর বৃহস্পতির নক্ষত্রের দিকে এগিয়ে যাবে। 18 তারিখে কিন্তু মঙ্গল রাশি পরিবর্তন করে উচ্চস্থ গুরুর সাথে সংযুক্ত হবে আপনাদের 12th হাউস, মোক্ষের ভাব, ব্যয়ের ভাবে। আর গুরু তো আপনাদের ব্যয়ের ভাবেই থাকছেন, আর তিনি সেখানে উচ্চস্থ অতিচারী আছেন বুধেরই নক্ষত্র অশ্লের সাথে। প্রথমে যে বিষয় সম্পর্কে আপনাদেরকে আমরা অবগত করার প্রচেষ্টা করব, দেখুন এই যে সময়টি, এই সময়টিতে কোনো প্রকার গুরুত্বপূর্ণ পরিবর্তন করবার আগে আমাদেরকে 10 বার কিন্তু ভাবতে হবে। কে, কি, কেন, কোথায়, কবে, কখন, কিভাবে, প্রতিটি প্রশ্নের উত্তর যদি আমাদের কাছে না থাকে, তাহলে আমাদের কিন্তু 10 কদম পিছিয়ে যাওয়াটাই কিন্তু এর সময় বেটার হবে। এক কথা আমি যেটা বলতে চাইছি, ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করে চলাটাই আমাদের ক্ষেত্রে শ্রেয় হতে চলেছে। সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, নেতা, মন্ত্রী, সরকার পক্ষ, শাসক দল, বিরোধী পক্ষে যারা আছেন, তাদের জন্য কিন্তু মাসের ফার্স্ট হাফটি বিশেষ করে দুর্দান্ত পরিগণিত হবে। আপনাদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, ম্যানেজ করার ক্ষমতা, আপনাদের আত্মবিশ্বাস, আপনাদের বিশেষ করে শরীরের ভাইটামিন ডি, এগুলি কিন্তু আপনারা অবশ্যই পরিলক্ষিত করছেন যে ইনক্রিজ হয়েছে বা হচ্ছে। তবে অহংকার, ইগো, জেদ, রাগ, এগুলিও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এ বিষয়ে আমাদেরকে অতিরিক্ত সচেতনতা কিন্তু অবলম্বন করে চলতে হবে। 7 তারিখ থেকে 26 তারিখ, 7 তারিখ থেকে 26 তারিখ কারোর কারোর ক্ষেত্রে পরিবারে কোনো মঙ্গলজনক অনুষ্ঠান সম্পাদিত হতে পারে, গৃহে কোনো হোম যজ্ঞ শুভ অনুষ্ঠান সম্পাদিত হতে পারে। সেখানে নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে না থেকে অংশগ্রহণ করবার চেষ্টা করুন। যারা কাউন্সেলিং, কনসালটেন্সির কাজ করেন, মুখনিসৃত বাণীর দ্বারা যারা অর্থ উপার্জন করছেন, ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টর, ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি, এক্সপোর্ট ইম্পোর্ট ইন্ডাস্ট্রিতে যারা আছেন, তাদের জন্য বলবো যতটা সম্ভব মানি ট্রানজ্যাকশন করবার সময় অতিরিক্ত নজর কিন্তু আপনাদেরকে বজায় রেখে চলতে হবে। তবে যারা ট্রেডিং করছেন তুলনামূলক, তাদের জন্য সময় সুযোগ এক প্রকার
বেটারই কিন্তু থাকবে। তবে বিশেষ করে 18 তারিখের পর কিন্তু আপনাদের সময়টি আরো বেটার হতে চলেছে। 17 তারিখের আগে পর্যন্ত সোনার দামের উত্থান, সোনার দাম বৃদ্ধি, ক্রিপ্টো মার্কেটের লিডিং যে ক্রিপ্টো কারেন্সিস গুলো আছে বা শেয়ার মার্কেটের সেক্টরগুলিতে লিডিং যে স্টকস গুলো আছে সেখানে কিন্তু আমরা দাম বৃদ্ধির যোগে কিন্তু পরিলক্ষিত করব, অর্থাৎ ভ্যালু কিন্তু ক্রিয়েট হতে চলেছে। একই সাথে দেখবো আপনাদের ব্যাংকের ব্যালেন্স কিন্তু 7 তারিখ থেকে 26 তারিখের মধ্যে ইনক্রিজ করতে পারে। মুখনিসৃত বাণীর দ্বারা কোনো অর্থ উপার্জন করতে কিন্তু আপনারা সক্ষম হতে পারেন। 2 তারিখের পর সাহস পরাক্রম আপনাদের নিশ্চিতভাবে কিন্তু বৃদ্ধি পাবে। এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। ছোট ভাই বোনদের দ্বারা আপনারা উপকৃত হবেন, ছোটখাটো যাত্রা বা ভ্রমণের দ্বারা উপকৃত হবেন। তবে যেহেতু শনির বক্রি হয়েছে, শনির ঢাইয়া চলছে অষ্টম ভাবে, যদিও অষ্টমপতি গুরু নিজেকে দেখছেন নবম দৃষ্টি দিয়ে, তবুও তো তিনি ব্যয়ের ভাবে। এজন্য অবশ্যই চেষ্টা করতে হবে লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণকে অ্যাভয়েড করবার। শ্বশুর শাশুড়ির সাথে অহেতুক তর্ক বিতর্কে আপনারা যেন এ সময় জড়াবেন না। চেষ্টা করুন এ সময় যতটা সম্ভব আপনারা সাবধানে গাড়ি ঘোড়া চালান, কার ড্রাইভ বা বাইক রাইডিং একটু সাবধানে করুন। চোটাঘাত কিন্তু আপনাদের লাগতেই পারে। তার উপরে আরো একটি জিনিস কিন্তু এখানে দেখতে হবে যে এখানে কিন্তু গুরুর কৃপাতে অনেকের ক্ষেত্রেই কিন্তু নতুন জমি, নতুন বাড়ি, নতুন গাড়ি এগুলি ক্রয়ের যোগ কিন্তু আমরা পরিলক্ষিত করব। একই সাথে 7 তারিখের আগে পর্যন্ত কিন্তু পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজনদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু মারাত্মক ক্ষতি। মেজাজকে একটু কন্ট্রোলে রাখতে হবে 7 তারিখ পর্যন্ত। খুব খুব খেয়াল রাখুন এ বিষয়টিতে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে উচ্চকিত যেন হবেন না এ সময়টিতে। এ সময় আপনারা রোগ, ঋণ, শত্রু এই সমস্ত ব্যাপারে একটু খেয়াল রাখুন। ছোটখাটো রোগ শোক দেখা দিলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন, নিজে থেকে যেন মেডিসিন কিনে খেতে যাবেন না, বিশেষ করে 18 তারিখের পর। 18 তারিখের পর আপনাদের খরচ কিন্তু হঠাৎ করে লাগাম ছাড়া হতে পারে, হঠাৎ করে খরচ বেড়ে যেতে পারে। কারো কারো ক্ষেত্রে ঘুমের সমস্যাও কিন্তু এ সময় পরিলক্ষিত হতেই পারে। এ সময় দেখবো যে রাহুর পঞ্চম দৃষ্টি মঙ্গলের উপরে থাকছে 18 তারিখ পর্যন্ত। আর 18 তারিখের পর যদি দেখা যায় তাহলে মঙ্গলের দৃষ্টি রাহুর উপরে থাকবে। রাহু তো মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠাতেই গোচর করছে। দাম্পত্য জীবনে অহেতুক কলহ আর বৃদ্ধি করবেন না। আইনি জটিলতা থেকে দূরে থাকুন, পার্টনারশিপ ক্রিয়াকলাপ থেকে দূরে থাকুন। বিজনেসম্যান যারা আছেন তাদেরকে বলবো কনসিস্টেন্সি মেনটেন করুন। তাড়াহুড়ো হটকারিতা করলেই কিন্তু এ সময় মারাত্মক ক্ষতি। আর এখানে আরেকটি জিনিস খেয়াল রাখতে হবে যে আপনাদেরকে অবশ্যই যতটা সম্ভব আগুন, বিদ্যুৎ, বজ্রপাত থেকে সাবধানে থাকা যায়। আগুন ধরে যাওয়া, অগ্নিসংযোগের ঘটনা, শক সার্কিটের ঘটনা, অ্যাক্সিডেন্টের ঘটনা এগুলি কিন্তু এবার বৃদ্ধি পাবে। অলরেডি বৃদ্ধি পেয়েছে, আরো কিন্তু বৃদ্ধি পাবে। যার জন্য এ সময় কিন্তু অবশ্যই আপনার বাড়িতে ওয়্যারিং যদি ঠিক না থাকে, আর্থিং যদি ঠিক না থাকে, ইলেকট্রিক বা ইলেকট্রিক্যালসের ওয়্যার বা কোনো আইটেম যদি রিপেয়ারিং করার প্রয়োজন পড়ে ইমিডিয়েট করে ফেলুন। ক্যাজুয়ালি নিলেই কিন্তু মারাত্মক হতে পারে এটি। অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের এই বিষয়ে। হাই ব্লাড প্রেশার বা যারা কোলেস্ট্রল, থাইরয়েড এবং যারা কার্ডিওভাস্কুলার ডিজিজে ভুগছেন তাদের বলবো ভিড়ভাট্টা যুক্ত জায়গায় অ্যাভয়েড করুন। খাদ্য খাবারকে নিয়ন্ত্রণে আনুন। বিএমআই রেট ওয়াইজ আপনারা অবশ্যই নিউট্রিশনিস্টের সাহায্য গ্রহণ করুন। এটি আপনাদের ক্ষেত্রে বেটার পরিগণিত হবে। কাজের জায়গায় আলসেমি করলেই কিন্তু ক্ষতি। কাজের জায়গায় মেজাজকে ঠান্ডা রাখতে হবে। হুটহাট করে কিন্তু কাজের জায়গায় রেগে যেতে পারেন, আলসেমির বশবর্তী হয়ে ক্ষতি করতে পারেন। তাহলে কাজের জায়গাতে একটু খেয়াল রাখুন। বয়সে বড় দাদা দিদি তাদের সাথে মাসের ফার্স্ট হাফে আর মাসের সেকেন্ড হাফে বয়সে ছোট দাদা ভাই বোনেদের সাথে অহেতুক তর্ক বিতর্কে যেন জড়াবেন না। চেষ্টা করতে হবে আমাদের যতটা সম্ভব পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দিকে একটু নজর আমরা রাখতে পারি। একই সাথে আপনাদেরকে এও বলবো যে পেটের সমস্যা, বদহজমের প্রবলেম এগুলি কিন্তু বাড়তে পারে। প্রেমের জীবনে একটু সমস্যা দেখা দিতে পারে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ কিন্তু আরো বৃদ্ধি করতে হবে। তা না হলে কিন্তু যারা হায়ার স্টাডিজ করছেন তুলনামূলক তাদের জন্য ভালো, যারা স্কুল লাইফে পড়াশোনা করছেন তাদেরকে অত্যন্ত প্রিকশন নিয়ে কিন্তু চলতে হবে। এখানে যদি দেখা যায় আপনাদের মধ্যে যারা মঘা নক্ষত্রের জাতক জাতিকা 17 তারিখ পর্যন্ত সময় সুযোগ কিন্তু আপনাদের জন্য দুর্দান্ত। 17 তারিখের পর চোখ কান খোলা রেখে চলুন। চক্রান্তের শিকার হতে পারেন, আলসেমি ভাব কাজ করতে পারে, ভয় ভয় ভাব কাজ করতে পারে। এগুলো যদি হয় প্রয়োজনীয় জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করবেন। আপনাদের মধ্যে যারা পূর্ব ফাল্গুনের নক্ষত্রের জাতক জাতিকা তাদের ক্ষেত্রে বলবো যে দেখুন যতটা সম্ভব চেষ্টা করতে হবে এ সময় লাক্সারি কোনো আইটেম ক্রয় করা থেকে যদি বিরত থাকা যায়। তাড়াহুড়ো করে অহেতুক অর্থের অপচয় করে ফেলবেন না। জিনিসটি আপনার পছন্দ তার মানে যে এক্ষুনি ক্রয় করতে হবে তার কিন্তু কোনো মানে নেই। বিশেষ করে 11th অফ ডিসেম্বর পর্যন্ত শনি কিন্তু বক্রী থাকছে। আর বক্রী শনির কারণে আপনাদের জীবনে ঠিক কেমন প্রভাব পড়বে একটানা 138 দিন অলরেডি চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে কিন্তু আপনারা ভুলবেন না। উত্তর ফাল্গুনী নক্ষত্রে জাতক জাতিকা যারা আছেন ডমিনেটিং নেচারের হলেই কিন্তু মারাত্মক ক্ষতি। আমিত্ব থেকে বেরিয়ে আসতে হবে।
এ সময় রাগ, জেদ, অহংকারকে কন্ট্রোলে রাখতে হবে। আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, আপনার ম্যানেজ করার ক্ষমতা কিন্তু এ সময় বৃদ্ধি পেতে চলেছে। এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রে জাতক জাতিকাদের মাসের ফার্স্ট হাফে চাকরি বাকরি প্রাপ্তির যোগ, সরকারি চাকরি প্রাপ্তির যোগ, রাজনীতিবিদদের উন্নতি, আপনাদের পরাক্রম কিন্তু অবশ্যই বৃদ্ধি পাবে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং সগুরাবে নমঃ। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় বৃহস্পতির এই বীজ মন্ত্র আপনারা 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি কিন্তু নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে আপনারা শান্ত রাখতে পাচ্ছেন, এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না। তাহলে অবশ্যই খুব খুব জপ করুন। আর চেষ্টা করতে হবে যতটা সম্ভব সময়ের কাজ সময়ে করা যায়। 7:30 শনির ঢাইয়া চলছে, বাসি খাদ্য খাবার বললাম খাবেন না, হাইজিন মেনটেন করুন, ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হন। ওই তাবিজ, কবচ, মাদুলি, পাথর, জেমস্টোন, শিকড় বাকড় পড়ে কিন্তু কিছু হবে না। আবারও কিন্তু বলছি, শ্রমিক সম্প্রদায়, বয়োজ্যেষ্ঠ মানুষজনদেরকে সম্মান করুন, বাড়ির উত্তর পূর্ব কোণকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আবারও বলছি, দীক্ষা না নিয়ে থাকলে ইমিডিয়েট দীক্ষা আপনারা গ্রহণ করুন। পিঁপড়ে দেখতে পেলে তাদের চিনি, বাতাসার গুঁড়ো খেতে দিন। আপনার ওয়াশরুম বা আপনার পটি করার জায়গাটিকে আপনারা যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন নিজের হাতে করে করবেন। এটি আপনাদেরকে এখন বেটার ইম্প্যাক্ট কিন্তু প্রদান করাবে। রেগুলার সকালবেলা ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে 7 বার বলুন ওম ঘৃণী সূর্যায় নমঃ। প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি।